দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা সাতক্ষীরা। প্রাকৃতিক সম্পদ, পর্যটন ও শিল্পের সম্ভাবনা থাকলেও এ জেলা নানাভাবে উন্নয়ন বৈষম্যের শিকার। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি এখানে। বিস্তারিত সাতক্ষীরা সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে। দেশের দক্ষিণ পশ্চিমের অবহেলিত জনপদ সাতক্ষীরা। প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সম্ভাবনা আর ক্রীড়াঙ্গনে সাফল্য থাকা সত্ত্বেও এ জেলার মানুষ বছরের পর বছর ধরে ভুগছে উন্নয়ন বৈষম্যে। জেলার ৮০% সড়ক এখনও অনুন্নত, বিশেষ করে শ্যামনগরের ২ দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর। সেখানে নেই কোনো পাকা রাস্তা, স্বাস্থ্য ব্যবস্থা ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা। কাদামাটির রাস্তা আর দুর্ভোগ যেন সেখানকার মানুষের নিত্যসঙ্গী। গাবুরার যে রাস্তাঘাটের অবস্থা, এখানে যদি কোনো গর্ভবতী মা তার প্রসব বেদনা ওঠে, তাকে তো অবশ্যই বাইরে নিয়ে যেতে হয়। গাবুরায় কোনো হাসপাতাল নেই, তো নদী পথের পর সড়ক পথও খুবই খারাপ অবস্থা। এটা গাবুরাতেও যেমন, টোটাল সাতক্ষীরা জেলার চিত্র একই। আমরা গাবুরা উপকূলীয় মানুষ খুব অবহেলিত আছি। খাবার পুকুর নেই, ভালো খাবার পানির পুকুর এবং স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটও পাকা নেই। দেখা যাচ্ছে প্রত্যেক বছর করে আমাদের এলাকা ভাঙে এবং পানির পুকুরি ঘাট নাই, ভালো টিউবওয়েল বসানো নাই, পানি ফিল্টার, কমিউনিটি ক্লিনিকটা আছে জীর্ণশীর্ণ অবস্থা। এখানে গাবুরা এবং পদ্মপুকুরে কোনো পিচ রাস্তা কিংবা কোনো কার্পেটিং রাস্তা নাই। সেখানে কখনো ৩ চাকার কোনো গাড়ি চলেনি। গাবুরার যে সকল মানুষ শ্যামনগরের, এমনও মানুষ আছে যারা শ্যামনগর এখনো দেখে নাই। তো রাজধানী ঢাকা তো অনেক দূরের কথা, সাতক্ষীরাও তাদের কাছে অনেক স্বপ্ন। শ্যামনগর উপজেলাটাই তারা এখনো এমন অনেক মানুষ আছে যারা উপজেলাটা দেখেনি। জেলাটিতে রয়েছে সুন্দরবন, যা পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করতে পারে। রয়েছে চিংড়ি ও কাঁকড়া শিল্প, যা বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। তবুও দুর্বল যোগাযোগ ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তা, পর্যটন অবকাঠামোর অভাব ও রিসোর্ট বা আধুনিক সুযোগ সুবিধা না থাকায় এসব সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সাতক্ষীরা জেলা বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় জেলা। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এই জেলার সমৃদ্ধি সম্পর্কে আমরা সবাই জানি। এই অঞ্চল থেকে সাদা সোনা নামে খ্যাত চিংড়ি, সুন্দরবন, ভোমরা পোর্ট, আমাদের এই জনপদের ফসল, আম সহ বিদেশে রপ্তানি হয়ে থাকে, যেগুলো থেকে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, ফরেন রেমিটেন্স এসছে। এই জনপদের এত সম্ভাবনা, এত অবদান বাংলাদেশের অর্থনীতিতে থাকা সত্ত্বেও দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই জেলার উন্নয়নে সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অন্যদিকে খেলাধুলার ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে সাতক্ষীরা। জাতীয় দলের বহু খেলোয়াড় এখান থেকে উঠে আসলেও নেই কোনো পর্যাপ্ত খেলার মাঠ বা আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। সাতক্ষীরা জেলা একটি অর্থনীতিতে যেমন সম্ভাবনাময় জেলা, তেমন ক্রীড়ার দিক দিয়েও সাতক্ষীরা জেলা অনেক এগিয়ে, যেটা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে সাতক্ষীরা জেলা। তো সাতক্ষীরা জেলায় একটা ভালো স্টেডিয়াম নাই, এখানে ভালো কোনো মাঠ নাই, মাঠগুলো পানিতে তলিয়ে গেছে এবং এখান থেকে ১০০ অধিক ন্যাশনাল টিমে খেলা করে ন্যাশনাল জাতীয় পর্যায়ে। এবং আমাদের যে স্টেডিয়ামটা আছে সাতক্ষীরাতে, এখানে কোনো জিমনেশিয়াম নেই, এখানে থাকার ব্যবস্থা নেই, এখানে গ্যালারি আছে অর্ধেক আর অর্ধেক নাই। তো আসলে জরাজীর্ণ অবস্থা। আমরা চাইবো এখানে একটা ক্রীড়া কমপ্লেক্স হইলে আমাদের সাতক্ষীরাবাসী উপকৃত হবে, খেলার দিক দিয়ে জাতীয় পর্যায়ে খেলতে পারবে। এই জেলার উন্নয়নে টেকসই উপকূলীয় বেড়িবাঁধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। পুরা সাতক্ষীরা কিন্তু এটা অর্থনৈতিক, কারণ এখানে যে কাঁকড়ার চাষ, কাঁকড়া এটা বাণিজ্যিক বিদেশে রপ্তানি করা হয়। এখানে আপনার মৎস্যের তো একটা অভয়াশ্রম, তাই না? এবং যে হোয়াইট গোল্ড যেটা বলে চিংড়ি, সেটা বিদেশে আপনার এক্সপোর্ট হচ্ছে। তো এইরকম করে ফসলে মানে সব কিছু ক্ষেত্রে কিন্তু জাতীয় অর্থনীতিতে কিন্তু সাতক্ষীরা অবদান রাখছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু এখানে ডেভেলপমেন্ট কাজটা হয়নি। এই সুন্দরবন কেন্দ্রিক যে রাস্তাটা, যে সড়ক পথে সুন্দরবন সাতক্ষীরা আকর্ষণ, এই রাস্তাটা হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু বিশাল কিন্তু আপনার এই সুন্দরবন কিন্তু একটা পর্যটন
মানে মানে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে। এসব বাস্তবায়ন হলে সাতক্ষীরা শুধু সম্ভাবনাময় জেলা নয়, বরং জাতীয় অর্থনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিণত হবে বলে মনে করেন সাতক্ষীরা জেলা প্রশাসক।